কুরবানি উপলক্ষে কতগুলো ষাঁড় গরু আপনি প্রস্তুত করতেছেন? আমার এবার বোধহয় 250 রকম গরু হবে। 250? আচ্ছা, এর মধ্যে 100 বিক্রি হয়ে গেছে। বন্ধুরা, বাংলা চলচ্চিত্রের তুকুর অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ভাইকে তো আপনারা সকলেই চিনেন। একটা সময় তিনি তার নিখুঁত অভিনয়ের মাধ্যমে টিভির পর্দা কাঁপালেও এখন কাঁপাচ্ছেন কোরবানির হাট। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে তার রয়েছে বিশাল বিশাল সব গরুর খামার। সেই সব খামারে তিনি গরু, ছাগল, উট, ভেড়া, দুম্বা এমনকি কবুতরও পালন করে থাকেন। আর বিগত বছরগুলোর মতো এই বছরও কোরবানির হাট কাঁপাচ্ছে মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের গরুগুলো। ডিপজল ভাই চলচ্চিত্রে ভিলেনের অভিনয় করলেও বাস্তব জীবনে তিনি একজন অত্যন্ত ভালো মনের মানুষ। প্রতি বছর কোরবানি উপলক্ষে তিনি কোটি কোটি টাকার ষাঁড় গরু পালন করে থাকেন। এর ব্যতিক্রম হয়নি এই বছরও। এবারের কোরবানি উপলক্ষেও তার খামারে কয়েকশো গরু প্রস্তুত আছে। তার খামারে সর্বনিম্ন 40 কেজি থেকে সর্বোচ্চ 35 মণ ওজনের গরুও আছে। অত্যন্ত মনোরম পরিবেশে বিদেশি পদ্ধতিতে পালিত হয় ডিপজল ভাইয়ের গরুগুলো। আর এদেরকে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে সবুজ ঘাস খাওয়াইয়ে পালন করা হয়। প্রথম দিকে ডিপজল ভাই শখের বশে গরু পালন শুরু করলেও সময়ের সাথে সাথে তিনি শখকে বাণিজ্যে রূপান্তর করেন। বলা যায় বর্তমানে তিনি একজন পুরুদস্তুর বাণিজ্যিক খামারি। আর বর্তমানে তার খামারে বিক্রি উপযোগী কয়েকশো গরু প্রস্তুত আছে। গরু ছাড়াও তার খামারে আছে দেশ বিদেশের নানা জাতের ছাগল। আর এই ছাগলগুলোর এক একটির ওজন হবে 200 থেকে 300 কেজি পর্যন্ত। তার ফার্মে 3 লক্ষ টাকার ছাগলও আছে বলে জানান তিনি। ছাগল পালন গরু পালনের চেয়েও অনেক বেশি লাভজনক, এমনটাই মনে করেন এই চলচ্চিত্র অভিনেতা। এসব ছাড়াও ডিপজল ভাইয়ের খামারে আছে নানা জাতের বাহারি রঙের কবুতর। কবুতরগুলোর ডানা চাপড়ে ওড়াল দেওয়ার দৃশ্য দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবেন। তার খামারে 5 লাখ টাকা দামের কবুতর আছে বলেও জানান তিনি। গরু, ছাগল, কবুতর ছাড়াও তার খামারে আছে ছোট বড় বিভিন্ন সাইজের অনেকগুলো দুম্বা। কোরবানির সময় যেগুলোর চাহিদা থাকে আকাশচুম্বী। ডিপজল ভাইয়ের খামার করার সূচনাটা হয়েছিল আজ থেকে প্রায় 10-15 বছর আগে। সেই সময় তিনি শখের বশে একটি গরুর খামার করেছিলেন। সেটা থেকে ভালো লাভ পাওয়ায় তিনি ধীরে ধীরে খামারের সংখ্যা বাড়াতে থাকেন। বর্তমানে ঢাকা ও ঢাকার বাইরে সব মিলিয়ে তার অনেকগুলো খামার আছে। সেই সব খামারে গরু, ছাগল, উট, ভেড়া, দুম্বা, কবুতর থেকে শুরু করে সব ধরনের পশু পাখি পালন করা হয়। আর তা হতে তিনি বছরে লাখ লাখ টাকা আয় করে থাকেন। বলা যায় বর্তমানে ডিপজল ভাই তার খামারগুলোর মাধ্যমে শখ ও অর্থ উপার্জন দুটোই পূরণ করে চলেছেন। বন্ধুরা, এবার আমরা জানব মাংস উৎপাদনে বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় 15টি গরুর জাত সম্পর্কে। আমাদের তালিকার 1 নম্বরে আছে বেলজিয়ান ব্লু। দুনিয়ার সবচেয়ে বড় গরুগুলোর তালিকায় বেলজিয়ান ব্লু অন্যতম। এই গরুটি তার অস্বাভাবিক বডি ফিগারের জন্য সারা বিশ্বে ব্যাপকভাবে পরিচিত। এটি এমন এক জাতের গরু যেটিকে হঠাৎ দেখলে যে কেউ ভয়ে দৌড়ে ফেলাবে। দৈত্যের মতো বিশালাকার এই গরুটি দেখতে বডি বিল্ডু মানুষের মতো। এদের শরীরে থরে থরে মাংসপেশি সাজানো। 30 হতে 40 মণ ওজনের এই গরুগুলোকে রীতিমতো কুস্তিগিরের মতো দেখায়। অধিক মাংস উৎপাদনের লক্ষ্যে কৃত্রিম প্রজনন বিশেষজ্ঞ প্রফেসর হ্যান্ডসেট 1950 সালের দিকে বেলজিয়ামের আদি একটি জাত থেকে ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে এই জাতটির উন্নয়ন ঘটান। এরপর থেকেই গরুগুলো এমন আজব আকৃতি ধারণ করে। একটি বেলজিয়ান ব্লুর বাচ্চা জন্মানোর সময়ই 65 থেকে 70 কেজি ওজন নিয়ে জন্মায়। তারপর থেকে প্রতিদিন 1 কেজি করে ওজন বাড়তে থাকে। জন্মের 2 বছরের মাথায় এরা কমপক্ষে 600 কেজি ওজন অর্জন করে। প্রাপ্তবয়স্ক একটি বেলজিয়ান ব্লু ষাঁড়ের ওজন 1200 থেকে 1600 কেজি পর্যন্ত হয়ে থাকে। বর্তমান বিশ্বে অধিক মাংস উৎপাদনশীল গরুর জাত হিসেবে বেলজিয়ান ব্লু বিখ্যাত। নাম্বার 2, হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু মূলত দুধ উৎপাদনের জন্য প্রসিদ্ধ হলেও এই জাতের ষাঁড়ও বৃহৎ আকৃতির হয়ে থাকে। এই জাতের এক একটি ষাঁড়ের ওজন 700 থেকে 1400 কেজি পর্যন্ত হয়ে থাকে। বর্তমানে আমাদের দেশে কোরবানি উপলক্ষে প্রান্তিক খামারিদের পালন করা আলোচিত বড় বড় গরুগুলোর বেশিরভাগই হলস্টেইন ফ্রিজিয়ান জাতের। উন্নত জাতের হওয়ায় এরা খুব দ্রুত বড় হয়, যার ফলে প্রান্তিক চাষিরা এগুলো পালন করতে স্বাচ্ছন্দ্য ফিল করে। নাম্বার 3, ব্রাহ্মা। মাংস উৎপাদনে ব্রাহ্মা গরুর আছে জগৎ জুড়ে খ্যাতি। এই জাতের গরু খুব দ্রুত বড় হয়। একটি প্রাপ্তবয়স্ক ব্রাহ্মা ষাঁড় 1300 থেকে 1500 কেজি পর্যন্ত হয়ে থাকে।
আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ডের মতো পৃথিবীর অনেক দেশের মাংসের চাহিদার বড় একটি অংশ পূরণ হয় ব্রাহ্মা থেকে। এমনকি অস্ট্রেলিয়ার মোট মাংসের চাহিদার 50% পূরণ করে ব্রাহ্মা। বিশ্বব্যাপী জনপ্রিয় গরুর এই জাতটির আদি নিবাস কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়া। 1885 সালের দিকে এটিকে আমেরিকায় নেওয়া হয় এবং ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে অধিক মাংস উৎপাদন ও উচ্চ তাপ সহনশীল করে গড়ে তোলা হয়েছে। তাই বলা যায় আধুনিক ব্রাহ্মার উৎপত্তিস্থল আমেরিকা। অধিক মাংস উৎপাদন, উচ্চ তাপ সহনশীলতা, উচ্চ রোগ প্রতিরোধের মতো অনন্য সব বৈশিষ্ট্যের জন্য বর্তমানে ব্রাহ্মা গরু সারা পৃথিবীতেই পালন করা হয়। নাম্বার 4, বিফ মাস্টার। নাম শুনেই বোঝা যায় এটি মাংসের জন্য বিখ্যাত একটি গরুর জাত। 1930 সালের দিকে ব্রাহ্মা ষাঁড়ের সাথে হেয়ারফোর্ড এবং শর্ট হর্ন গাভীর পদ্ধতিগত ক্রসিং থেকে এই জাতের সৃষ্টি। 1954 সালে USDA কর্তৃক এটি নতুন জাত হিসেবে স্বীকৃতি পায়। জাতটির মধ্যে 25% হেয়ারফোর্ড, 25% শর্ট হর্ন এবং 50% ব্রাহ্মার মিশ্রণ আছে বলে ধারণা। এরা তাপ, খরা এবং পোকামাকড় প্রতিরোধী। বিফ মাস্টার আকারে মাঝারি সাইজের গরু। এই জাতের গরুর শরীরে কোনো নির্দিষ্ট রঙের প্যাটার্ন না থাকলেও এরা সাধারণত হালকা লাল থেকে গাঢ় লাল রঙের হয়। গত এক দশকে বিফ মাস্টার জাতটি পশুপালকদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। নাম্বার 5, বোরান। বোরান আফ্রিকার একটি জনপ্রিয় গরুর জাত। ধারণা করা হয় পূর্ব আফ্রিকার কেনিয়া, ইথিওপিয়া, সোমালিয়া এই জাতের গরুর উৎসস্থল। এই জাতটির উৎপত্তি এমন এক অঞ্চলে যেখানে হাজার হাজার বছর ধরে বিভিন্ন জাতের গরুর আনাগোনা ছিল। তাই বোরান গরুর মধ্যে বিশ্বের অনেক জাতের গরুর বৈশিষ্ট্য বিদ্যমান। এদের কান ও মাথা ছোট, ঢিলে ঢালা ডিউল্যাপ ও কাঁধের উপরে বেশ বড় একটি কুচ থাকে। খুব বেশি লম্বা না হলেও এদের দেখলেই বোঝা যায় এরা ওজনে কতটা ভারী হতে পারে। নাম্বার 6, লিমুজিন। অত্যন্ত পেশিবহুল গরুর জাত হিসেবে লিমুজিন সুপরিচিত। এটি একটি গরুর ফরাসি জাত। ফ্রান্সের লিমুজিন এবং মার্সে অঞ্চলে এটির উৎপত্তি। অত্যন্ত শক্তিশালী এই গরুগুলোকে আগে কৃষিসহ অন্যান্য সাধারণ কাজে ব্যবহার করা হতো, কিন্তু কৃষিতে আধুনিক যন্ত্র আসার সাথে সাথে এটার সংখ্যাও কমতে থাকে। বর্তমানে বিশ্বের প্রায় 80টি দেশে এদের পালন করা হয়। লিমুজিন জাতের একটি ষাঁড় 1100 থেকে 1300 কেজি এবং গাভী 600 থেকে 850 কেজি পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 7, ইতালিয়ান সিয়ানিনা। বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু জাতের গরুর তালিকার শীর্ষ স্থানে আছে ইতালিয়ান সিয়ানিনা। গবাদি পশুর মধ্যে সবচেয়ে প্রাচীন প্রজাতির গরু থেকে এই জাতটির উদ্ভব হয়েছে বলে ধারণা। বিশ্বব্যাপী মাংসের চাহিদা পূরণে এই গরুর চাহিদা ব্যাপক। একটি প্রাপ্তবয়স্ক সিয়ানিনা প্রজাতির ষাঁড় 5 ফুট 11 ইঞ্চি থেকে 6 ফুট 7 ইঞ্চি পর্যন্ত উঁচু হতে পারে। ওজনে একটি সিয়ানিনা ষাঁড় প্রায় 1600 কেজি থেকে 2000 কেজি পর্যন্ত হয়ে থাকে। 1955 সালে ইতালিতে আরাজু নামের একটি গরুর প্রদর্শনীতে ডোনেটো নামের একটি সিয়ানিনা ষাঁড় 9 ফুট 1 ইঞ্চি উচ্চতা এবং 1800 কেজি ওজন নিয়ে বিশ্ব রেকর্ড করেছিল। নাম্বার 8, ইন্দোনেশিয়ান সিমেন্টাল। গবাদি পশুর সিমেন্টাল জাতের উৎপত্তি মূলত সুইজারল্যান্ডে। এখান থেকেই পৃথিবীর নানা দেশে জাতটি ছড়িয়ে পড়ে এবং এক এক দেশে এক এক নামে এটা পরিচিতি পায়। ইন্দোনেশিয়ান সিমেন্টাল ইন্দোনেশিয়ার ঐতিহ্য বহন করে চলেছে। এই জাতের গরুর পুরো শরীর সাদা, কালো কিংবা লালের মিশ্রণে হলেও মাথার দিকটা সাদা হয়। পৃথিবীর যে প্রান্তেই থাকুক, রঙের কারণে ইন্দোনেশিয়ান সিমেন্টালকে চিনতে পারা একদম সহজ। এই জাতের গরুগুলো আকারে বেশ বড় হয়। এরা উচ্চতায় 6 ফুট পর্যন্ত উঁচু এবং 1400 কেজি পর্যন্ত ওজন পেয়ে থাকে। নাম্বার 9, ইন্দো ব্রাজিল। ইন্দো ব্রাজিল বা ইন্দো ব্রাজিলিয়ান হল জেবু গবাদি পশুর একটি ব্রাজিলিয়ান জাত। গরুর ভারতীয় দুটি জাত গির এবং কঙ্করাজের মিশ্রণ থেকে এটির উৎপত্তি। এই জাতের গরুর কানগুলো বেশ লম্বা, যা দেখে তাদের সহজে চেনা যায়। এরা উচ্চতাপ সহ্য করতে পারে, তাই এদের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পালন করা খুব সহজ। গায়ের রং, উচ্চতা, পিঠের কুচ, সর্বোপরি অন্যান্য সব শারীরিক গঠনের জন্য ইন্দো ব্রাজিল জাতটিকে গরুর সবচেয়ে স্মার্ট জাত হিসেবে বিবেচনা করা হয়। এই জাতের একটি ষাঁড় গড়ে 1200 কেজি পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 10, সিবি বেনারি। সিবি বেনারি জাতের গরুর উৎপত্তি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে। তবে বর্তমানে সমগ্র পাকিস্তান এবং ভারতের বেশ কিছু অঞ্চলে এদের ব্যাপকভাবে পালন করা হয়। এটি জেবু গবাদি পশুর সবচেয়ে বড় জাত। এদের উচ্চতা 6 ফুট পর্যন্ত হয়ে থাকে। যদিও এর চেয়ে বেশি উচ্চতার অনেক প্রজাতির গরু পৃথিবীতে রয়েছে,
কিন্তু এটা অনেক বেশি লম্বা হওয়ায় এদের শরীরে প্রচুর পরিমাণে মাংস হয়। এই প্রজাতির একটি ষাঁড় 1100 থেকে 1600 কেজি পর্যন্ত হয়। পাকিস্তানের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় গরু হলো সিবি বেনারি জাতের গরু। দেখতে সুন্দর হওয়ায় কোরবানির পশু হিসেবে পাকিস্তানে এটি বেশ জনপ্রিয়। নাম্বার 11, ব্র্যাফোর্ড। ব্রাহ্মা এবং হেয়ারফোর্ড এই দুই জাতের ক্রস ব্রিডিং থেকে ব্র্যাফোর্ড জাতের গরুর উৎপত্তি। এই জাতের গরুর পুরো শরীর লাল হলেও ফ্যাট, মাথা এবং পা সাদা হয়। এছাড়াও এদের গায়ের লোমগুলো একদম মসৃণ ও তেলতেলে। সব মিলিয়ে ব্র্যাফোর্ড জাতের গরুকে দেখতে বেশ সুন্দর লাগে। ব্রাহ্মার মতো এদেরও রোগ প্রতিরোধ ক্ষমতা প্রবল। অধিক মাংস উৎপাদনের লক্ষ্যে প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায় এটির উদ্ভব ঘটানো হলেও অল্প সময়ের মধ্যেই জাতটির জনপ্রিয়তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বর্তমানে মালয়েশিয়া, নিউজিল্যান্ড এবং চীন সহ পৃথিবীর অনেক দেশেই এটি পালন করা হয়। নাম্বার 12, বেজাদাইস। মাংস উৎপাদনে গরুর জনপ্রিয় জাতগুলোর মধ্যে বেজাদাইস অন্যতম। এই জাতের একটি ষাঁড় গড়ে 145 সেন্টিমিটার উঁচু এবং 1400 কেজি পর্যন্ত ভারী হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এই জাতের গরুর গায়ের রং ধূসর হয়, তবে বয়স ও লিঙ্গভেদে রঙে কিছুটা তারতম্য ঘটে। বেজাদাইস জাতের গরুগুলো প্রচণ্ড শক্তিশালী হয়। এত শক্তিশালী হয় যে 600 কেজি ওজন নিয়ে টানা 6 ঘন্টা দৌড়াতে পারে। আগে গরুগুলোকে বিভিন্ন ভারী কাজে ব্যবহার করা হলেও বর্তমানে শুধুমাত্র মাংস উৎপাদনের জন্যই পালন করা হয়। নাম্বার 13, জার্মান অ্যাঙ্গাস। মাংস উৎপাদনে গরুর আরও একটি প্রসিদ্ধ জাত হল জার্মান অ্যাঙ্গাস। 1950 সালের দিকে অ্যাবারডিন অ্যাঙ্গাসের সাথে জার্মানির স্থানীয় কয়েকটি জাতের ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে এই জাতটির উন্নয়ন ঘটানো হয়। এই জাতের গরুগুলো লাল, কালো কিংবা বাদামি রঙের হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই গরুগুলো এক রঙের হয়ে থাকে। প্রাকৃতিকভাবে এই গরুগুলোর কোনো শিং থাকে না। এই জাতের একটি ষাঁড় 1000 থেকে 1200 কেজি এবং গাভী 550 থেকে 700 কেজি পর্যন্ত হয়ে থাকে। মূলত মাংসের জন্যই এদের পালন করা হয়। নাম্বার 14, সারোলেইস। বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং জনপ্রিয় গবাদি পশুর জাতগুলোর মধ্যে সারোলেইস একটি। খুবই জনপ্রিয় গরুর এই জাতটিরও উৎপত্তি ফ্রান্সে। সংখ্যার বিবেচনায় ফ্রান্সে পালন করা গবাদি পশুর মধ্যে এটির অবস্থান দ্বিতীয় সর্বোচ্চ। হলস্টেইন ফ্রিজিয়ানের পরেই এটির অবস্থান। 2014 সালের এক শুমারি অনুসারে শুধুমাত্র ফ্রান্সেই এই জাতের 4 মিলিয়নের বেশি গরু রয়েছে। এই জাতের গরু ফ্রান্সের গরুর মাংসের চাহিদার অর্ধেক এবং ইউরোপের 1/4 চাহিদা পূরণ করে। সারোলেইস জাতের গরুর গায়ের রং সাদা এবং নাক গোলাপি রঙের হয়ে থাকে। এই জাতের এক একটি ষাঁড়ের ওজন 1600 কেজি পর্যন্ত হয়। দুধ ও মাংস উভয় পারপাসেই এদের পালন করা হয়। নাম্বার 15, শাহিওয়াল। শাহিওয়াল গরুর উৎপত্তি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শাহিওয়াল জেলায়। এই জাতের গরু সাধারণত লাল, হালকা লাল বা গাঢ় লাল রঙের হয়ে থাকে। ডুয়াল পারপাস অর্থাৎ একই সাথে দুধ ও মাংস উৎপাদনের গরু হিসেবে ভারতীয় উপমহাদেশে এই জাতটির রয়েছে একক শ্রেষ্ঠত্ব। জেবু জাতের গরুর মধ্যে শাহিওয়াল গরুই সবথেকে বেশি দুধ উৎপাদন করে। এক ল্যাকটেশনে এরা গড়ে 3000 লিটার পর্যন্ত দুধ দেয়। মূলত দুধের জন্য এদের পালন করা হলেও মাংস উৎপাদনের জন্য এদের রয়েছে খ্যাতি। সুদর্শন বিশালাকৃতির শাহিওয়াল ষাঁড় গরুর হাটে যে কোনো ক্রেতার দৃষ্টি আকর্ষণের জন্য যথেষ্ট। একটা সময় বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ উপমহাদেশের দেশগুলোতে শাহিওয়াল গরুর একক আধিপত্য থাকলেও সম্প্রতি ইউরোপ, আমেরিকার উন্নত জাতের গরুর প্রভাবে সেটা দ্রুত হ্রাস পাচ্ছে।